এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে গিয়ে বুধবার, আর আমি অ্যাজ অলওয়েজ সমস্ত ঘর গুছিয়ে টুছিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে। এখন করব কি রান্না, চলো তোমাদের সাথে শেয়ার করি। সবজি তো এখানে অনেক কিছু আছে, তাই ভাবছি আজকে পটল আলু করব। সেটাতে পটল কাটা যাচ্ছে, তো সবজি কাটার আগে কয়েকটা বাসন আছে, সেগুলো আগে ধুয়ে দিই। বেশি বাসন নেই, বেশ সকালবেলায় খেয়েছিলাম, সেইগুলোই আছে। কড়াই, এবার দিয়ে দেবো এর মধ্যে তেল, একটু বেশি করেই দেবো। তো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পটল আলুর পরে অন্য একটা ভাজা বানাবো, সেটা হচ্ছে একটু অন্যরকম। কি বানাবো তোমাদের সাথে শেয়ার করবো। পটল আলু প্রায় হয়ে গেছে, আর একটুখানি ফোটানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো।
জলটাও টেনে গেছে। এখন গরম মশলাটা দিয়ে একটু নামিয়ে দেবো। একটু ঝোল ঝোল রাখবো যেহেতু দুপুরবেলার খাবার। তো পটল আলু হয়ে গেছে। এর মধ্যে একটু দিয়ে দেবো গরম মশলা, দেন নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। একটু ফুটে নিই, দেন নামিয়ে নেবো। আলু রেডি। বানাবো বা ভাজবো কী বলে এটাকে, ভেন্ডি দিয়ে। ফার্স্ট টাইম বানাবো ভেন্ডি দিয়ে হচ্ছে গিয়ে বেগুন ভাজবো। জানি না কেমন হবে, তো দেখি। এতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো ভেন্ডি। ভেন্ডিকে জব্দ করার জন্য দিয়ে দেবো নুন, কালার আনার জন্য দিয়ে দেবো হলুদ। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। ভেন্ডি এবার ফুটুক কেমন লাগে। এর সাথে অ্যাড করে দেবো বেগুন। জানি না কীরকম কম্বিনেশান হবে, আর বেগুন তো দিয়ে দিলাম। একটু নাড়িয়ে ছাড়িয়ে নিলাম, দিয়ে দেবো ঢাকা। এই কুলকটার করবো গতি বসিয়ে দিয়েছি। হচ্ছে গুড়, যেটা আমি আমার বাপের বাড়িতে এনেছিলাম প্রায় মাসখানিক আগে। এটা দিয়ে আজকে কুলটার করবো গতি। আর কুলটা মাঝখান দিয়ে মানে যেখানে ডাট থাকে সেখান দিয়ে একটুখানি মানে একটুখানি ছাড়িয়ে নিয়েছি, যাতে এর মধ্যে মশলাগুলো ভালো করে ঢোকে। 1 কাপের মতো জল দিয়ে নেবো, একটু আঁচটা বাড়িয়ে দেবো। জলটা ফুটে উঠছে, জলের মধ্যে দিয়ে দেবো গুড়। দিয়ে দিয়েছি, এর বেশি গুড় আর লাগবে না। তো এদিকে আমার ভাজা প্রায় হয়ে গেছে। একটু ভালো করে বেগুনটা হবে, তারপরে এটা নামিয়ে নেব। আর অন্যদিকে এখানে আমার গুড়ের জলটা ফুটে গেছে, আর অনেকটা জল টেনে নিয়েছে। একটুখানি আঠা আঠা হলে তার মধ্যে ছেড়ে দেবো ওই কুলগুলো, দিয়ে দেবো কুলগুলো। দিয়ে দেবো কয়েকটা বাদাম। আমার মোটামুটি হয়ে গেছে কুলের আচার, বলতে পারবো ওয়ান কাইন্ড অফ। তো এর মধ্যে আমি অ্যাড করেছি বাদাম, অল্প পরিমাণে নুন, একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে দেন আমি নাড়িয়ে চালিয়ে নামিয়ে নেবো। এখন তো আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর এখানে কুলের আচারটা রেডি। তো আমার রান্নাবান্না কমপ্লিট। এখন আমার হাজব্যান্ড আসলেই তারপরে দুজন মিলে একসাথে খেতে বসবো। আর এখন প্রায় 2:30 বাজে, দেখেও কখন আসে। দুপুরে লাঞ্চে গিয়েছে। তো এখানে আছে সাদা ভাত, আর নিয়েছি আমি ভেন্ডি আর হচ্ছে গিয়ে বেগুন ভাজা, তার সাথে পটল আলু, আর এই হচ্ছে আমার স্পেশাল চাটনি। তো এটা হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ। এক এক করে থালাটা দিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, এবার খাবার খাবো। ভাত এতটা পরিমাণে নিয়েছে আমার খাওয়া, আমার পক্ষে সম্ভব না। তো ভাতটা আবার কমিয়ে আবার নিয়ে বসবো। আজ অনেক দিন পরে দুপুরে খাওয়া দাওয়ার পরে না ঘুম পাচ্ছিল, তাই একটুখানি ঘুমিয়ে নিয়ে তারপরে উঠেছি জামা কাপড় তুলতে। আর এখন প্রায় বাজে 5:30। আর এখন জামা কাপড় না তুললে তাহলে আর পরে আর তোলা হবে না। তাই ভাবলাম জামা কাপড়টা তুলে আসি, তারপরে যা বাদবাকি করার আছে, পুজো দেওয়া, তারপরে যা যা আছে সেগুলো পরে করে নেব। তো আমি এসেছি জামা কাপড় তুলতে। আর আজকে এমনই একটা ব্যাপার হয়েছে, আমি ছাড়াও এই বাড়ি যারা থাকে, মানে এই বাড়ির দাদা, তারাও আজকে জামা কাপড় কেচেছে। তাই পুরো দড়িগুলো একেবারে জামা কাপড়ে ভর্তি। তো যাই হোক,
সন্ধে যেহেতু হয়ে গেছে তাই জানলা দরজা বন্ধ করে এখন দেবো পুজো। অ্যান্ড পুজো টুজো দেওয়ার পরে আমি বসেছি ওই যে যে জামা কাপড়গুলো কাচা কুচি করেছি সেইগুলো নিয়ে বসেছি ভাঁজ করতে। অ্যান্ড কেন জানি না আমার স্পেশালি ঘর অগোছালো থাকলে ভীষণই বিরক্ত লাগে, তাই যতক্ষণ না আর কি গোছানো হয় ততক্ষণ যেন স্বস্তিভাবে বসতেই পারি না। তাই ভাবে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে বাদ বাকি কাজগুলো করি। কিন্তু অনেক সময় কি হয় যে কাজের এত তাড়াহুড়ো থাকে, তো টুকটাক ক্ষেত্রে বা অনেক সময় ঘরদোর অগোছালো থাকে, আর যতটা পারি কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি। তো জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম প্রায় ঘন্টাখানিক হয়ে গেছে, তাই ভাবলাম এইগুলো আগে ঠিকঠাক করে রাখি, তারপরে যা বাদ বাকি আছে মানে সন্ধ্যাবেলা চাটা করে তারপরে খাওয়া যাবে। তাই আর কি জামা কাপড় নিয়ে বসলাম। এখন ভাজ টাজ করি, তারপরে দেখি কি করা যায়। তো আমার জামা কাপড় গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখন চাটা খেয়ে তারপরে আমি বসবো এডিট করতে। তো তোমার সারাদিন কী করলে আমাকে কমেন্টে জানিয়েছো বা